শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আমি ইন্দ্রাণী আপনাদের সঙ্গে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে বিষয়টা আপনাদেরকে জানাবো তা হচ্ছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী পনিরসেলভম। তামিলনাড়ুর রাজনীতিতে যে বড় নাম এবং তার একটা বড় প্রভাব রয়েছে, তিনি এনডিএ ছাড়ার কথা ঘোষণা করেছেন। স্ট্যালিনের সঙ্গে তিনি হাত মিলিয়েছেন। সামনেই তামিলনাড়ুর নির্বাচন রয়েছে। আমি আসবো জয়ন্তদার কাছে। জয়ন্তদা, তাহলে এবার কিভাবে বিজেপির অন্দরে চাপ বাড়বে এবং তামিলনাড়ুতে যে স্ট্যালিন যে জায়গায় রয়েছে সেটা কিভাবে সক্রিয় হতে পারে আরো পনিরসেলভম তিনি যোগদান করার ফলে, কি বলবেন? এই মর্নিং ওয়াকের রাজনীতি, যেরকম দিলীপ ঘোষের মর্নিং ওয়াক পশ্চিমবঙ্গে খুব জনপ্রিয় হয়েছে, ওখানে স্ট্যালিনের মর্নিং ওয়াক খুব পপুলার। স্ট্যালিন হাঁটতে যায় যখন, কারো না কারোর সাথে হাঁটলে তাকে নিয়ে রাজনীতি হয়। এখন স্ট্যালিন পনিরসেলভমের সাথে হাঁটলো, তারপরেই পনিরসেলভম এনডিএ জোট ছেড়ে দিয়ে ডিএমকের সাথে চলে এলো। এইটাতে একটা মনোবল কিন্তু ডিএমকের বাড়লো। এইটা কি হয় যে জয়ললিতা চলে যাওয়ার পর, শশীকলা জয়ললিতার ঘনিষ্ঠ ছিল, যে শশীকলা জেলে ছিল এবং তার আবার শশীকলার বিরুদ্ধে এই ডিএমকের একটা বড় অংশ, তাদের আর একটা গোষ্ঠী পনিরসেলভম নেতৃত্ব দিচ্ছিল আর একটা গোষ্ঠী। এখন এই যে পনিরসেলভম চলে যাওয়া, এখন বিজেপি কি করবে? বিজেপি কি আবার আর একটা এডিএমকে ফ্যাকশন নিয়ে সঙ্গে রাখতে চাইবে? কি করে দেখার, কিন্তু এটার কোনো সন্দেহ নেই এটা একটা মস্ত বড় বিজেপি বা এনডিএর জন্য সেটব্যাক। এটা একটা নাটকীয় পট পরিবর্তন। তবে তামিলনাড়ুর রাজনীতিতে কিন্তু এটা হয়। দেখো ইন্দ্রাণী, তুমি মনে করে দেখো, এই তামিলনাড়ুর রাজনীতিটা কিন্তু এটা আজও একটা বাইপোলার পলিটিক্স। এখানে যে আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে বোঝাতে সুবিধা হবে, আমাদের এখানে যেরকম একটা সময় ছিল সিপিএম বনাম কংগ্রেস, তারপরে সিপিএম বনাম তৃণমূল, এখন তো তৃণমূল বনাম বিজেপি। এইটাকে বলে বাইপোলারিটি। থার্ড ফোর্স ইমার্জ করা খুব কঠিন হয়ে যায়। এখন যেরকম বিজেপি বনাম তৃণমূল, তামিলনাড়ুর রাজনীতিতে সবসময় এটা ডিএমকে বনাম এআইএ ডিএমকে আগে বলা হতো, তারপরে এডিএমকে হলো। এখন এখানে থার্ড ফোর্স কিছু হয় না। এখন এই থার্ড ফোর্সটা যেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে ডিএমকে বনাম বিজেপি হলেও বিজেপি ওখানে শক্তি অনেক কম। তো বিজেপি চেষ্টা করছে যাতে তাদের শরিকগুলোকে আর একটু বাড়িয়ে নিয়ে, অর্থাৎ একটা কোনো ফিল্ম স্টারকে নির্ভর করে একটা দল তামিলনাড়ুতে তৈরি হলো, বা একটা কোনো ভগ্ন এআইএডিএমকে অংশ তাকে নিয়ে নেওয়া হলো। তাতে হয় কি, ভোট ব্যাঙ্কগুলো এক একটা দলের থাকে, তো সেগুলোকে নিয়ে একটা এনডিএ জোট হলো। তাহলে যেখানে এককভাবে বিজেপি হতে পারছে না, যেরকম বিহারে জেডিইউর সঙ্গে বিজেপি আছে, সেটা বিজেপির এককভাবে গ্রোথের চেষ্টা করছে। এখন এখানে তামিলনাড়ুতে এখনো কিন্তু বিজেপি প্রধান একটা প্রতিপক্ষ তো হতে পারছে না, সেই জায়গাটায় অভাব আছে। কংগ্রেস ওখানে তামিলনাড়ুতে কিন্তু বিরাটভাবে এখনো তার একটা প্রেজেন্স আছে, এবং ডিএমকে স্ট্যালিন একদম কংগ্রেসের সাথে সেটে আছে, কিছুতেই কংগ্রেসকে ছাড়ছেও না। আবার কংগ্রেসকে যে একটা বিরাট আসন দিয়ে একটা তাদেরকে দয়া করছে তাও নয়। সুতরাং এই স্ট্যালিন সঙ্গে হাঁটতে গেল এই পনিরসেলভম। আমাদের অনুষ্ঠান ঘোষালনামা আজ এখানেই শেষ করছি। আপনারা দেখেন জয়ন্তদার বিশ্লেষণ এবং যেখানে বিভিন্ন খবর নিয়ে আমরা আলোচনা করি, জয়ন্তদা সেই আলোচনার যে ইনপুট, যে অ্যানেকডটস রয়েছে সেগুলো আপনাদের জানান। তবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত ৩, ৭ দিন।